এবং যে ধানের শীষ যেভাবে আছে, এটা কিন্তু ধানের শীষ না, এটা ধানের ছড়া। তো ফলত ওই জায়গা থেকে এটা সাদাও হতে পারে, লালও হতে পারে, কিন্তু আমাদের শাপলাতে আমরা থাকছি এবং শাপলায় বাংলাদেশের মানুষ ভোট দিবে ইনশাল্লাহ। ভিন্ন প্রতীক, কারণ আমরা শাপলা চাই, এই জন্য ভিন্ন প্রতীক চাইনি। আগামীর ইলেকশনটা হবে সন্ত্রাসের বিরুদ্ধে, আগামীর ইলেকশনটা হবে চাঁদাবাজের বিরুদ্ধে, আগামীর ইলেকশনটা হবে দুর্নীতির বিরুদ্ধে, আগামীর ইলেকশনটা হবে নারীদের পক্ষে, আগামীর ইলেকশনটা হবে আলেমদের পক্ষে, আগামীর ইলেকশনটা হবে তরুণদের পক্ষে। তো তিনটা জিনিস বিপক্ষে, তিনটা জিনিস পক্ষে। এই আদর্শিক জায়গাটা ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমাদের যারা হিন্দু ভাইরা রয়েছেন, বুদ্ধিস্ট ভাইরা রয়েছেন, এজ এ সমন্বিতভাবে আগামীর যে পার্লামেন্টটা হবে, পুরো বাংলাদেশে যতগুলো জাতিসত্তা রয়েছে সবার একটা সম্মিলিত রূপ, নতুন একটি বাংলাদেশের স্বপ্নের আমরা যাচ্ছি ইনশাআল্লাহ। এই গণ অভ্যুত্থানে যেই সরকারটা হবে, এই পার্লামেন্টে আমরা যেটা বলেছি, এই পার্লামেন্টে কোনো সরকারি দল, বিরোধী দল পলিসিগত জায়গা থাকবে, যে একটা জায়গায় পার্লামেন্ট হবে আওয়ামী লীগের বিরুদ্ধে এবং জাতীয় পার্টির বিরুদ্ধে। ফলত এই পার্লামেন্টে, এবং এটাও আমরা কনসিডারেশনে রেখেছি, যেখানে জামায়াত থেকে যারা তরুণরা দাঁড়াবে, যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, বিএনপি থেকেও যে তরুণ সমাজরা অংশগ্রহণ করবে, আমরা তাদেরকে বিভিন্ন জায়গায়, যারা ভালো মানুষ তাদের প্রতি আমরা মৌন সাপোর্ট দিব। কিন্তু আমাদের যারা প্রার্থী থাকবেন, আমরা কি প্রক্রিয়াগতভাবে বাছাই করব সেটাও আপনাদের সামনে আজকে স্পষ্ট করেছি। কিন্তু আমরা এটা দেশবাসীর সামনে স্পষ্ট করতে চাই, আগামীর যে সংসদটা হবে, এখানে আওয়ামী লীগ থাকবে না, জাতীয় পার্টি থাকবে না, এবং এটা দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি। 5 তারিখে যে গণ অভ্যুত্থান, সেখানে বুলেট রেভলিউশন হয়েছিল, এবারে ব্যালট রেভলিউশন হবে, যেই রেভলিউশনের মধ্য দিয়ে ভোটিং প্রসেস এবং সব জায়গা থেকে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি হারিয়ে যাবে ইনশাল্লাহ। সাংবাদিক ভাইরা এবং পুরো বাংলাদেশ, আমাদের জন্য একটি সুখবর আসছে। এই গণ অভ্যুত্থানের পরে আমরা যেহেতু গণতান্ত্রিক প্রক্রিয়া যাচ্ছি, আমাদের যে নিবন্ধন প্রক্রিয়া, সেটা অনেকে যারা পরিশ্রম করেছেন, পুরো দেশবাসী তাকিয়েছিল, সেটাতে আমরা একটি পজিটিভ সাইনের দিকে যাচ্ছি এবং এটা সুখবর আসছে। প্রতীকের বিষয়ে আমরা এখন আজকেও বলে আসছি যে আমরা শাপলা, সাদা শাপলা, লাল শাপলা, আমরা যে 3টি প্রতীকের কথা বলেছি সেটা থেকে আমরা সরছি না, আমরা সেই জায়গাতে এখনো আছি। তবে আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় খোঁজ পাচ্ছি যে এই প্রতীকগুলো নিয়ে তারা একটি ষড়যন্ত্রমূলক কাজের মধ্যে দিয়ে যাচ্ছে, যেটা আমরা তাদেরকে এখনো আপনাদের সামনে, দেশবাসীর সামনে বলতে চাই। এনসিপি নিবন্ধনটা যেই প্রতীক হবে, এটা অবশ্যই শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা, এই 3টির মাধ্যমে হতে হবে। এর ব্যত্যয় করা যাবে না, এবং যদি করা হয় সেই ক্ষেত্রে আমরা ফার্দার আপনাদের সামনে উপস্থিত হব, যে আমরা এটা কিভাবে নিতে হয় সেটা আমরা ইনশাল্লাহ জানি। 2 নাম্বার শেষ করি, আমাদের যারা প্রবাসী ভাইয়েরা রয়েছেন তারা অনেকগুলো কমপ্লেক্সিটি ফিল করতেছেন। এটা নিয়ে আমরা অলরেডি 2টা রাষ্ট্রে সফর করেছিলাম, আমরা চায়নাতে ছিলাম, আমরা জাপানে ছিলাম, সেখানে প্রবাসী ভাইদের সাথে কথা হয়েছে। সেখানে আমরা অন দ্য ফিল্ডে গিয়ে ভিজিট করে দেখেছি যে তারা কোথায় কোথায় প্রবলেম ফেস করতেছে। সেই প্রবলেমগুলো আমরা আইডেন্টিফাই করে আজকে আমরা এখানে প্রধান নির্বাচন কমিশনারের কাছে উপস্থাপন করেছি। আমরা কিছু আইডিয়া দিয়েছিলাম, তারা সেগুলো বাস্তবায়নে বলেছেন যে পদক্ষেপ নেবেন, যাতে আমাদের যারা প্রবাসী ভাইয়েরা রয়েছেন তারা যাতে এটাতে সুন্দরভাবে ভোটিং প্রসেসে অংশগ্রহণ করতে পারে। এটা নিয়ে একটু পরে খালেদ সাকিব ভাই কথা বলবেন। তবে এর আগে আমরা যেটা এনসিপি থেকে আমরা আপনাদের মাধ্যমে পুরো বাংলাদেশকে জানাতে চাচ্ছি, যে আমরা আমাদের যে সার্ভেগুলো করেছি, আমরা একটি 150টি আসনের মতো এনসিপির জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা সেগুলো নিয়ে ইতিমধ্যেই আমাদের একটি সকল যারা জেলার সমন্বয়কারী প্রধান রয়েছেন, আমরা তাদেরকে ঢাকায় ডেকেছিলাম, আমরা তাদেরকে মাঠে প্রস্তুতি নেওয়ার জন্য কথা বলেছি, এবং সেখানে যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম আলেম সমাজের প্রার্থীরা থাকবে, সেখানে যারা আইনজীবীরা অংশগ্রহণ করেছিলেন লিগ্যাল জায়গা থেকে, তারা বাংলাদেশের পক্ষে লড়াই করেছিলেন, তাদের প্রার্থীরা থাকবে। সাবেক সেনা কর্মকর্তা যারা আমাদের বাচ্চাদের উপর গুলি চালায়নি, সেই সৈনিক ভাইদেরকেও আমরা পার্লামেন্টে নিতে চাচ্ছি। যারা এই গণ অভ্যুত্থানে নারীরা ছিলেন তাদেরও প্রার্থীতা থাকবে। যারা সাংবাদিক ভাইরা জীবন দিয়ে লড়াই করেছিলেন এই গণ অভ্যুত্থানে, তাদেরও প্রার্থীতা থাকবে। এই ধরনের গণ অভ্যুত্থানে যেই সকল শ্রমিক, মজুর, কৃষক, আলেম, নারী
এবং আমাদের যারা সৈনিক ভাইরা প্রত্যেকেই এই গণ অভ্যুত্থানের সাথে ছিলেন। আমরা তাদেরকেও প্রক্রিয়াগত জায়গায় রেখেছি এবং তাদের সাথেও আমাদের কথাবার্তা চলমান রয়েছে। তবে সেই ক্ষেত্রে আমরা দেখেছি আমরা প্রত্যেকটা প্রজেকশনে আমরা ইনশাল্লাহ এই নির্বাচনে এনসিপির হাতে 150টি আসন পেতে যাচ্ছে এনসিপি। অর্থাৎ আমরা শাপলাতে আছি। তো এই শাপলাটা আপনারা দেখবেন যে আমাদের যে রাষ্ট্রীয় যে প্রতীক রয়েছে সেখানে কিন্তু ধান রয়েছে, এবং যে ধানের শীষ যেভাবে আছে এটা কিন্তু ধানের শীষ না, এটা ধানের ছড়া। তো ফলত ওই জায়গা থেকে এটা সাদাও হতে পারে, লালও হতে পারে, কিন্তু আমাদের শাপলাতে আমরা থাকছি এবং শাপলায় বাংলাদেশের মানুষ ভোট দেবে ইনশাল্লাহ। ভিন্ন প্রতীক, কারণ আমরা শাপলা চাই, এই জন্য ভিন্ন প্রতীক চাইনি। সংশোধনী আবার করবে, যদি ওনাদের এই সংশোধনীতে না আসে তাহলে আবার ওনারা করবে। না, এটা সংশোধনে যে কোনো সময় মানে করার সুযোগ থাকে। তবে এটা আপনি আপনাদেরকে যেটা আমাদের দলীয় পজিশন থেকে আমরা শাপলা থেকে সরছি না, এবং আমরা রাষ্ট্রের যতগুলো বিভিন্ন প্রতিষ্ঠান আছে আমরা সবার কনসার্নে দিতে চাচ্ছি যে শাপলার বিষয়ে এনসিপি ছাড় দিচ্ছে না, এবং এনসিপি শাপলাতে ইনসিস্ট থাকবে বা কনফার্ম থাকবে ইনশাআল্লাহ। যেহেতু আপাতত রাজনৈতিক সিনারিওতে 3টা ব্লক হতে যাচ্ছে, একটা ইসলামিক ব্লক অলরেডি হয়ে গিয়েছে, আর একটা হলো বিএনপির নেতৃত্বে একটা ব্লক হচ্ছে, আর একটা হলো আমাদের নেতৃত্বে একটা ব্লক হচ্ছে। তো সেখানে আমরা যেহেতু বিএনপি না, এই জন্য বিএনপির ব্লকও যাচ্ছি না। আমরা যেহেতু জামাত না, এই জন্য জামাতের ব্লকও যাচ্ছি না। আমরা স্বতন্ত্র। আমরা এই গণ অভ্যুত্থানের সময় আমরা ইশতেহার দিয়েছিলাম, আমরা বলেছিলাম যে যেহেতু ফেসিলিটি ব্যবস্থার বিলুপ হয় নাই, আমাদের সামনে দীর্ঘ লড়াই রয়েছে। ফলত ওই জায়গা থেকে গত 15 বছরে যে তরুণরা আন্দোলন করেছিল, অনেকেই দল সৃষ্টি করেছিল, তারা অনেকেই সম্মত হয়েছেন এনসিপির ব্যানারে যোগ দেওয়ার জন্য। আমরা তাদের সাথে আলোচনা চলমান রেখেছি। এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আমরা একসাথে একত্রিত হয়ে কাজ করব। কিন্তু কি প্রক্রিয়াতে এটা হবে সেই বিষয়ে এখনো কথাবার্তা চলছে। যখন আমরা এটা সম্পূর্ণ করব তখন আমরা আবার আপনাদের সামনে এসে আপনাদের মারফতে আপনাদেরকেও এবং দেশবাসীকে ফাইনাল মেসেজটা জানাবো। তবে এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি, গত 15 বছরে যতগুলো ব্যানার আছে সবগুলো ব্যানারকে আমরা একত্রিত করতেছি একটা জায়গায়, এবং একটা বৃহত্তর তরুণদের অ্যালায়েন্স আসতেছে। এবং আমরা সেখানেও বলেছিলাম শুরুতে যেটা, ইনশাল্লাহ এই নির্বাচনে এনসিপির হাতে 150টা আসন থাকবে।